এবার বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিয়ে আইসিসি থেকে ভারতীয় আধিপত্যের অবসান চেয়ে বসলেন শহীদ আফ্রিদি। হুঙ্কার দিলেন ভারতকে, এবার বাংলাদেশকে নিয়ে হবে নতুন আইসিসি শাসন। উল্লেখ্য যে ভারতে অনুষ্ঠিত 2026 টি-20 বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তকে যৌক্তিক এবং সময় উপযোগী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে তিনি পূর্ণভাবে সমর্থন করেছেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন শহীদ আফ্রিদি। প্রিয় দর্শক, আমরা সবাই জানি গ্রুপ সিতে বাংলাদেশের গ্রুপে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও প্রথমবারের মতো অংশ নেওয়া ইতালি, যেখানে সবগুলো ম্যাচ ভারতে, কলকাতায় 3টি এবং মুম্বাইয়ে 1টি ম্যাচ। সমস্যা শুরু 3 জানুয়ারি। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছাড়তে বাধ্য করেন। বিসিসিআই এর এই নির্দেশে এই সিদ্ধান্ত মেনে নিয়ে কলকাতা মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়, যার পেছনে রয়েছে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তার প্রশ্ন। এরপরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে নিরাপত্তার কারণে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ দল। বাংলাদেশ চায় বাংলাদেশের সকল ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিতে হবে, কারণ বিসিবি স্পষ্ট করে আইসিসিকে জানিয়ে দিয়েছে খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে, না হলে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। এমনকি এমন হুঁশিয়ারিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারত যদি রাষ্ট্রীয় মর্যাদার সিকিউরিটি দেয় তারপরেও ভারতে খেলতে যাবে না। শ্রীলঙ্কা ছাড়া বাংলাদেশ এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। আর এমন পরিস্থিতিতে কথা বলতে গিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বললেন, আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হলেও পারস্পরিক সমঝোতার অভাব এবং সমর্থনের ঘাটতির কারণে পরিস্থিতি বর্তমানে জটিল হয়ে উঠছে। তার মতে এখন আইসিসির উচিত এ বিষয়ে দ্রুত পরিষ্কার এবং দৃঢ় অবস্থান নেওয়া এবং যাতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে। শুধু এখানেই শেষ নয়, তিনি স্পষ্ট হুঙ্কার দিয়েছেন তার মতে আইসিসিতে ভালো চিন্তাভাবনার লোক রয়েছে। আইসিসি শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির এসবের সাথে সম্পৃক্ত হওয়া জরুরি। ভারতের দিকে যদি তারা বেশি ঝুঁকে থাকে, ক্রিকেটকে অব্যাহত রাখতে হলে সেটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। প্রিয় দর্শক, শহীদ আফ্রিদির এমন মতামত এবং বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিয়ে আইসিসিকে এভাবে কড়া জবাব দেওয়াটাকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।